জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় বিএনপি ও সমমনা দলগুলো আশাহত হওয়ার কথা বললেও জামায়াতে ইসলামী সংস্কারে জোর দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিলেও জামায়াত ভোটের আগে সংস্কার চায়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গত রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত বললেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে স্পষ্ট কিছু বলেননি। তিনি বলেছেন, তড়িঘড়ি নির্বাচনের চেয়ে টেকসই সংস্কারে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে নির্বাচন কয়েক মাস পেছালেও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। ভাষণের দিনই প্রচারিত আল জাজিরার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর, মানুষ সরকারের মেয়াদ কম চায়। সংবিধানে নতুন করে 4 বছরের প্রস্তাব করা হচ্ছে, তবে তা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপর। আল জাজিরায় সাক্ষাৎকার প্রচারের পর গুঞ্জন ছড়ায় অন্তর্বর্তী সরকার 4 বছর ক্ষমতায় থাকতে পারে, যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব তা খণ্ডন করে বলেন, সংবাদ মাধ্যমে ডক্টর ইউনূসের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব সূত্রের খবর, তারা চান নির্বাচন নির্ধারিত সময়ে অর্থাৎ 2029 সালের জানুয়ারিতে হোক। অভ্যুত্থানে সর্বাত্মক অংশ নেওয়া বিএনপির শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছেন, আহত হয়েছেন হাজারো। 15 বছর আন্দোলন, জেল জুলুমে শেখ হাসিনাকে উৎখাত করতে না পারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোলে শেষ লাথি দিয়েছে ছাত্ররাই, তা মানলেও দ্রুততম সময়ে নির্বাচন চাই বিএনপি। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেছেন, ভাষণ ভালো হয়েছে, অনেক আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটি রূপরেখা দিবেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংস্কারের দাবি বিএনপি তুলেছে। সরকারের কাছে অনুরোধ, যেভাবে এগুলো সুন্দর হয়, গ্রহণযোগ্য হয়, সেভাবে এগিয়ে যান। এদিকে গত মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা জানিয়েছিলেন সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চান, তবে সে জায়গা থেকে দলটিকে সরে এসে সংস্কারে জোর দিতে দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার একই আভাস দেন। তিনি বলেছেন, নির্বাচনের দিকে যাত্রা যে শুরু হয়েছে প্রধান উপদেষ্টার ভাষণে তা স্পষ্ট হয়, জাতি কিছুটা হলেও আশ্বস্ত। জামায়াত এর সঙ্গে একমত, সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়ার জন্য অনেকে তাড়াহুড়ো করেছেন। ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের চিন্তাকে জামায়াত সমর্থন করে। মুন্নার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।